আর বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপরে। পরিপূর্ণ ঈমান ও ভরসা রাখতে হবে। আল্লাহর কাছে আমরা যা চাইব তিনি আমাদের অবশ্যই তা দেবেন। তাদের সৎ পথে উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আমরা সফল হব আর অঢেল ধন সম্পদের মালিক হব। আমরা যদি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস না করি, ভরসাই না করি এবং শুধু চাইতেই থাকি, তবে কিভাবে পাবো আমরা? আমাদের ঈমান শক্ত রেখে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে কোনো কিছু আমাদের কাছে অভাব পড়বে না। আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাই বন্ধুরা, চলুন আর অপেক্ষা না করে এবার আলোচনা করা যাক আমাদের সেই আমলটি সম্পর্কে। সেই আমলটি করলে আপনি গায়েবী ধন সম্পদ পেতে থাকবেন। আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি খুবই সহজ। এটি মূলত একটি দোয়ার আমল। ভোরে এই আমলটি করলে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার যা ধন সম্পদ প্রয়োজন তা চাইতে পারেন। ইনশাআল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে ধন সম্পদের মালিক করে দিবেন। দ্রুত ধনী হয়ে যাবেন। সারা জীবন ধন সম্পদ শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। আমলটি করার পূর্বে অবশ্যই আগের যত গুনাহ আছে সকল পাপের জন্য আল্লাহর কাছে খাস দিলে তওবা করে নেবেন। আর যাতে পাপ কাজে লিপ্ত না হন সে বিষয়ে খেয়াল রাখবেন। সর্বদা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সকল ফরজ বিধানগুলো মেনে চলবেন। এবং আরও একটি বিষয় হলো, এই আমলটি করার আগে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা এই আমলের উসিলায় অবশ্যই আমাদের ভাগ্য পরিবর্তন করবেন। এই বিশ্বাস আর পরিপূর্ণ আস্থা রেখে আমলটি আপনি করবেন। দেখবেন আপনি ধনী হয়ে গেছেন। ধন সম্পদ গায়েবীভাবে আপনার কাছে শুধু আসতেই থাকবে। আর এই আমলটি আপনাকে অবশ্যই পাক সাফ অবস্থায় করতে হবে। আমলটি আপনারা অবশ্যই ভোরে করবেন। তো আমলটি শুরু করার আগে 11 বার দরুদ শরীফ পাঠ করে নিতে হবে। আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। আমি আপনাদের ছোট একটি দরুদ শরীফ পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ